ছোট ভাই কি ভিডিও করবো যে লইত এ অনেক তাপমাত্রা সহ্য করতে পারতাছি না। দেখেন প্রচন্ড লইত, এত লইত বলার বাইরে। দেখেন উফ, অনেক তাপমাত্রা। দেখেন আমার পাশে একটা মসজিদ দেখা যাইতাছে, অনেক সুন্দর দৃশ্যটা। দেখেন অনেক রাস্তা, ওয়ান বাই ওয়ান রাস্তা, তো গাড়ি খুব স্পিডে টানে। দেখেন আমার চেহারাটা দেখেন, লুইদের তাপে মানে একদম পুইরা যাইতাছে গা, এত লুইদ, তাপমাত্রা অনেক বেশি। মানে মানুষ কত কষ্ট করে বিদেশে, নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অনেক তাপমাত্রা এখানে। উফ, দেখেন অনেকগুলা গাড়ি, এখানে গাড়ির অভাব নাই, রাস্তাঘাটে অনেক গাড়ি থাকে, আর দামি দামি গাড়ি রুটো চলাফেরা করে, অনেক স্পিড থাকে, তাদের টান থাকে 120। ওয়ান বাই ওয়ান রাস্তায় এনে দেন একটা দুইটা তিনটা চারটা রাস্তায় নই, 4 থেকে 5টা রাস্তা সব জায়গায় থাকে। উফ, আর 10 মিনিট থাকলে মনে হয় চেহারা পুড়ে দেবো গা, কি ভিডিও করবো, চাইতেও পারি না রৌদ্রের জন্য। উফ, এখানে আমি একটা খেজুর গাছের তলে দাঁড়াইলাম, মানে লুইদ আর সহ্য করতে পারতাছি না। দেখেন গাছে খেজুর ধরছে, এই যে দেখেন আমার মাথার উপরে খেজুর দেখা যাচ্ছে। খেজুর গাছের অভাব নাই, ভালো ভালো খেজুর, অনেকগুলা খেজুর ধরছে গাছে। হা, অনেক তাপমাত্রা। দেখেন আপনি যে কোনো রুটে যাবেন, শুধু গাড়ি আর গাড়ি, হাজার হাজার গাড়ি রাস্তায় তারা পার্কিং করে দেয়। দেখেন রাস্তাঘাটও খুব উন্নত, এদের রাস্তার কাজ করতেছে। খেজুর গাছ, অনেক খেজুর গাছ। শুনতাম যে দুবাই মানুষে নাকি রাস্তার মধ্যে ডিম ভাজা খাইতে পারতো, এটা এখন মনে হইতেছে আসলে সত্যি, এত তাপমাত্রা, মানে শরীর ঝইলা যাইতেছে গা। 10 মিনিট এমনি যদি একটা কড়াই থুয়া রাখা যায়, তো অবশ্যই ডিম বাজা যাবে। মানে অনেক তাপমাত্রা। তাই খেজুর গাছের তলে দাঁড়াইলাম, শ্যামা সহ্য করতে পারি না, তাকাইতে পারি না, এত রোদ, নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। উফ, আরে বাপ রে বাপ, অনেক গরম, না হলে মনে হয় 50 ডিগ্রি হবে। উফ, আমারই তো দেখা যায় না এই লুইদের কারণে, চেহারা ঝইলা যেমন কাইল্লা হয়ে যাইতেছে। ওহ মাই গড। হ্যালো, আরবামের সাথে ঘুরতে আসলাম, মানে মহাজনের সাথে ঘুরতে আসলাম একটু। দেখেন আমরা যে কাজ করি, যে জামা তৈরি করি, যে জামা এইসব মার্কেটও আসে, মানে অনেক মার্কেট আছে, এদের সবগুলা মার্কেট ভিতরে। আরবামের সাথে আসলাম, আরবামের গাড়ি স্কুটি এটা দিয়ে আসলাম। এই যে দেখেন মানে অসংখ্য মার্কেট আছে, এই যে গাড়ি, এই যে আমার মহাজন চলে আসলো, ওই যে আমার মহাজন।